ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে এক ভয়াবহ দুর্ঘটনায় স্কুল ভবন ধসে অন্তত ৫০ জন নিহত হয়েছে। আরও শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ মোকাবেলা সংস্থা ন্যাশনাল সার্চ অ্যান্ড রেস্কিউ এজেন্সি বা বাসারনাস। ৫ অক্টোবর দুপুরে পূর্ব জাভার সিদো আর্জো শহরে আল খাজিনি ইসলামিক বোর্ডিং স্কুলের মূল ভবন এবং এর সংলগ্ন আরেকটি ভবন ধসে পড়ে। ভবন দুটি ধসে পড়ার সময় সেখানে কয়েকশো কিশোর শিক্ষার্থী ক্লাসে উপস্থিত ছিল। বাসারনাসের অপারেশন বিভাগের পরিচালক ইয়োধি প্রামান্থিও সংবাদ মাধ্যমে জানায় ৫০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ১০৪ জনকে জীবিত অবস্থায় বের করে আনা সম্ভব হয়েছে, তবে এখনো ১৮ জন নিখোঁজ রয়েছে। ৪ গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র ৭০ টাকায়। উদ্ধারকর্মীরা ভবনের প্রায় ৬০% ধ্বংসাবশেষ সরিয়ে ফেলেছে, কিন্তু ধসে যাওয়া সংলগ্ন ভবনের ধ্বংসস্তূপে আরও অনেকে আটকা থাকার আশঙ্কা রয়েছে। এদিকে ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বিএনপিবির ডিজাস্টার ডেটা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন সেন্টারের প্রধান আব্দুল মুহাদি জানিয়েছেন, উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। আহতদের মধ্যে ৮৯ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে এবং আরও ১৫ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্কুল ভবনটির ছাদে নতুন তলা নির্মাণের কাজ চলছিল, কিন্তু ভবনের মূল ভিত্তি বা ফাউন্ডেশনে অতিরিক্ত ভার বহনে সক্ষম ছিল না। ঠিক সেই কারণে পুরো কাঠামোটি ধসে পড়ার ধারণা করা হচ্ছে। দুর্যোগে নিহতদের প্রতি শোক জানিয়ে ইন্দোনেশিয়ান সরকার তদন্তের নির্দেশ দিয়েছে। স্থানীয় প্রশাসন ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে থাকা শিক্ষার্থীদের উদ্ধারের সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে। নাজনাজমা, মাই টিভি।